ভাবি থাকো এইভাবে কি লিখবে, ये दोस्ती हम नहीं तोड़ेंगे। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বিশাখাপট্টনম বা ভাইজ্যাগে তৃতীয় দিন আমরা সবাই ব্রেকফাস্ট সেরে 9টা সাড়ে 9টার দিকে বেরিয়ে গিয়েছিলাম সাইট সিইংয়ের জন্য। আমরা গাড়ি বুক করেছিলাম ফর 4 আওয়ার্স, আর এই 4 ঘন্টার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 1500 টাকা। প্রথমেই আমরা পৌঁছে যাই শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী কন্ডা টেম্পল বা শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী বাড়ি দেবালয়ামে। শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী কন্ডা মন্দিরে ঢোকার জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফিস লাগে না। এই মন্দির খোলা থাকে ভোর 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। আর মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এখন আমরা চলে এসেছি ঋষিকন্ডা বিচে। শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী বাড়ি দেবালয়ামের একদম কাছেই হলো ঋষিকন্ডা বিচ। আমাদের হোটেল বেভিউ হোটেলের অপোজিটে রামকৃষ্ণ বিচের থেকে ঋষিকন্ডা বিচ কিন্তু অনেকটাই শান্ত। ঋষিকন্ডা বিচে তোমরা অনেক রকম ওয়াটার স্পোর্টস ট্রাই করতে পারো, যেরকম জেট স্কিং, স্নরকেলিং, উইন্ড সার্ফিং, প্যারাসেলিং অ্যান্ড কায়াকিং। খুব সুন্দর ঋষিকন্ডা বিচটা, দারুণ সুন্দর। বিশাখাপত্তনমে কালকে আমাদের সব ঘোরা হয়ে গেছে, যা যা ঘোরার। এখন আমরা ঋষিকন্ডা বিচে আনন্দ করছি, খুব ভালো, কিন্তু স্নান করতে পারছি না, এটাই যা দুঃখ। আমি তো পা ভেজালাম, ভাবি মাম্মাম সৌভিক কেউ পা ভেজায়নি, আর এখানে সবাই স্নান করছে। মানে এটাই মনে হয় ভাইজ্যাগের একটা বিচ এখানে স্নান করা যায়। একদম বাকি দারুণ সুন্দর বিচ, খুব সুন্দর, এখানে অনেকে স্নান করছে। ঋষিকন্ডা বিচের সামনের দোকান থেকে টুকটাক শপিং করে আর ডাবের জল খেয়ে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট ভিজিট করতে, উইচ ওয়াজ ভাইজ্যাগ জু বা ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কের এন্ট্রি ফিস হলো 70 রুপিস পার হেড ফর অ্যাডাল্টস। অবশ্যই তোমরা এই পুরো পার্কটা পায়ে হেঁটে এক্সপ্লোর করতেই পারো, বাট আমরা নিয়ে নিয়েছিলাম ব্যাটারি গাড়ি। যদি তোমরা ব্যাটারি গাড়িতে শেয়ারে যেতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে 70 রুপিস দিতে হবে ফর 1 আওয়ার। আর যদি তোমরা আমাদের মতো পুরো গাড়িটা বুক করে নাও তাহলে তোমাদেরকে 1 ঘন্টার জন্য 700 টাকা পে করতে হবে। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক 625 একর এলাকা জুড়ে সীতাকন্ডা রিজার্ভড ফরেস্টের মধ্যে লোকেটেড। ভাইজ্যাগ জুয়ের কনস্ট্রাকশন শুরু হয় 1972 সালে, when our country's Wildlife Protection Act came into existence, and this zoo was opened to public on 19th May 1977. ভাইজ্যাগ জুকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে ইস্টার্ন ঘাটসের সিনিক হিলস, আর চতুর্থ দিকে আছে বে অফ বেঙ্গল। ভাইজ্যাগ জু বা ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কের একটা বিশেষত্ব হলো এখানে সব অ্যানিমালসই জোড়ায় জোড়ায় রাখা হয়েছে, মানে একটা মেল আর একটা ফিমেল, অ্যান্ড দে ওয়ার্ক ইন শিফটস। সকাল 9টায় যখন জু খোলে তখন থেকে দুপুর 1টা পর্যন্ত তোমরা সব ফিমেল অ্যানিমালসদেরকে দেখতে পাবে, আর দুপুর 1টা থেকে বিকেল 5টা যখন জু বন্ধ হয়ে যায় তখন পর্যন্ত তোমরা সব মেল অ্যানিমালসদেরকে দেখতে পাবে। এই জু সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিতে তো আমি একেবারে ভুলে গেছি, তোমরা চাইলে নিজেদের ভেহিকল নিয়েও জুয়ের ভেতরে এন্ট্রি করতে পারো, বাট হ্যাঁ, এক্সট্রা চার্জেস দিতে হবে। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্কের জায়গায় হয়তো আমরা ভাইজ্যাগের অন্য কোনো ট্যুরিস্ট স্পট ভিজিট করতাম, বাট এই জুতে আসাই হয় সৌভিকের ইচ্ছায়। আর এখানে এসে বিভিন্ন রকমের অ্যানিমালস লাইক হোয়াইট টাইগার্স, বেঙ্গল টাইগার্স, লায়নেসেস, ক্রোকোডাইলস, বিয়ার্স, উলভস দেখে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। ভাইজ্যাগ জু দেখা হয়ে গেলে আমরা হোটেলে ফিরে আসি আর তারপর লাঞ্চ করে রেস্ট নিই, অ্যান্ড দেন আমাদের হোটেল রুম থেকেই আমরা দেখতে পাই নেভি অপারেশনাল ডেমনস্ট্রেশন। ইয়েস, 4th জানুয়ারি 2025-এ পুরো রামকৃষ্ণ বিচ রোড জুড়ে ভাইজ্যাগে হয়েছিল ইস্টার্ন নেভাল কমান্ড অপারেশনাল ডেমনস্ট্রেশন। যদিও বা অ্যানুয়াল নেভি ডে ইভেন্ট প্রত্যেক বছর 4ই ডিসেম্বর সেলিব্রেট করা হয় অ্যাট দ্য ইএনসি হেডকোয়ার্টার্স ইন পুরী, এইবার ইট ওয়াজ সেলিব্রেটেড আ মান্থ লেটার ইন ভাইজ্যাগ। এই গ্র্যান্ড ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছিল টু অনার দ্য ইন্ডিয়ান নেভিজ ইনডমিটেবল স্পিরিট অ্যান্ড ইটস ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন টু ন্যাশনাল সিকিউরিটি।
The operational demonstration started at 4:30 p.m. বেশ অনেকক্ষণ রুমে বসেই আমরা পারফরমেন্সেসগুলো এনজয় করছিলাম। আর তারপরে আমি, শভিক, বাবি, মাম্মাম আর মা হোটেল থেকে বেরিয়ে দেখি প্রচুর লোক রামকৃষ্ণ বিচ রোডে জমা হয়েছে। আমাদের কথা ছিল সেদিন সন্ধেবেলা ভাইজ্যাগের কালীমাতা মন্দির দর্শন করার, কিন্তু আমরা জানতে পারলাম যে এই নেভাল অপারেশনাল ডেমনস্ট্রেশনের জন্য পুরো রাস্তা বন্ধ, কোনো রকম গাড়ি চলবে না। হোটেল রুমে ফিরে না গিয়ে আমরা বিচের ধারে বসেই লেজার শো দেখলাম, আর সত্যি কি অসাধারণ লাগছিল। The grand finale of the naval operational demonstration featured a drone show which made different formations in the sky. And then the ships on the sea were illuminated. This operational demonstration was a fitting tribute to the Indian Navy's valor and courage. সব পারফরমেন্সেস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা হোটেলে ফিরে যাইনি, বিচের ধারে রাস্তা ধরেই হাঁটছিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর তারপরে ভবানী টি অ্যান্ড কফি সেন্টার থেকে মা, মাম্মাম, বাবি আর শভিক চা খেলো। রামকৃষ্ণ বিচ রোডে চা কফির দোকান ছাড়াও ছিল অনেক স্ন্যাক্সের স্টল, যেখানে মুড়ি মাখা, শাওয়ারমা রোল, মোমো, চিকেন কাবাবস পাওয়া যাচ্ছিল। খাওয়া দাওয়ার গল্প শেষ করে আমরা সবাই হোটেলে ফিরে আসছি। ভাইজ্যাগে চতুর্থ দিন আমাদের কলকাতা ফিরে আসার কথা, তবে আমাদের ফ্লাইট ছিল রাতের বেলা। তাই আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে চলে এসেছিলাম কালীমাতা মন্দির দর্শন করতে। ভাইজ্যাগের কালীমাতা মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। মা কালীর মন্দির ছাড়াও এখানে ছিল মহাদেবের মন্দির। এই মহাদেবের মন্দিরে ছিল শিবলিঙ্গ, যেটা তৈরি হয়েছিল রসালিঙ্গ দিয়ে, যার ওজন প্রায় 10 কেজি। কালীমাতা মন্দির দর্শন হয়ে গেলে আমরা চলে যাই অপোজিটের রামকৃষ্ণ বিচ বা আরকে বিচে। রামকৃষ্ণ বিচ ইজ ফেমাস ফর ফ্যামিলি আউটিংস, তবে এই বিচে কিন্তু স্নান করা যায় না। রামকৃষ্ণ বিচ ঘোরা হয়ে গেলে আমরা আমাদের হোটেলে ফিরে যাই, আর তারপরে সারাটা দিন আমরা হোটেলেই ছিলাম। 6:45 নাগাদ আমরা ভাইজ্যাগ এয়ারপোর্টের জন্য রওনা হই। প্লেন ছাড়ার 2 ঘন্টা আগেই আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই, আর আমাদের সিকিউরিটি চেক ইন অ্যান্ড লাগেজ ড্রপ অফও খুব স্মুথলি হয়ে যায়। দেন ওখানে আমরা সবাই কফি আর চিকেন স্যান্ডউইচ খাই। আমাদের ফ্লাইট একদম কারেক্ট টাইমে টেক অফ করে আর যথাসময় কলকাতায় ল্যান্ড করিয়ে দেয়। ফুল ফ্যামিলির সাথে আমি তো ভাইজ্যাগ ট্রিপ খুব এনজয় করেছি। আর তোমাদের আমার বিশাখাপট্টনমের ট্রাভেল ব্লগসগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।